বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টদের মালটা নিয়ে একটি ক্রেজ চলছে। এই ক্রেজ থাকা ভালো, কিন্তু এই ক্রেজের কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে। অনেকে স্ক্যামে পা দিচ্ছে না বুঝে। সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়ার কিছু জিনিসকে প্রাধান্য দিয়ে ভুল পথে পা বাড়াচ্ছে সবাই। মালটাতে যারা স্টুডেন্ট ভিসাতে যেতে আগ্রহী তারা আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, কারণ আমি আমার মালটা স্টুডেন্ট ভিসা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বেশ কয়েক বছর ধরে আমি মালটা স্টুডেন্ট ভিসা নিয়ে সরাসরি কাজ করছি। ফলশ্রুতিতে আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি যে ঠিক কী কারণে মালটা স্টুডেন্ট ভিসা হচ্ছে, আবার কী কারণে ভিসা রিফিউজ হচ্ছে। আমি নিজে পুরো ভিসা প্রসেস করেছি এবং অনেক খারাপ সময়গুলোতে আমি বাংলাদেশের অনেক স্টুডেন্টদের ভিসা করিয়েছি মালটায়ের সব সুনামধন্য সব কলেজ এবং ইউনিভার্সিটি। তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোপুরি দেখলে মালটা স্টুডেন্ট ভিসা প্রসেস সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন, এটা আমি কনফিডেন্ট। আমি আজকে যা বলবো বা শেয়ার করব এর বাইরে কোনো লিগাল ওয়ে নেই মালটাতে স্টুডেন্ট ভিসাতে যাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি বলে দিচ্ছি যে 5টি কারণে আপনার অবশ্যই মালটাতে স্টুডেন্ট ভিসায় যাওয়া উচিত। 1. মালটা একটি ইউরোপীয় সেনজেনভুক্ত কান্ট্রি, আর তাই আপনি স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করলে সেনজেন ভিসাই পাবেন। ইচ্ছা করলেই সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রিতে বেড়াতে যেতে পারবেন মালটা থেকে। 2. পড়াশোনার মান অনেক বেশি স্ট্যান্ডার্ড, আর সে তুলনায় কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি তুলনামূলক অনেক কম। 3. পার্ট টাইম কাজের সুযোগ, অর্থাৎ সপ্তাহে একজন স্টুডেন্ট সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারে। 4. ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, এবং 5. স্টুডেন্টদের সিকিউরিটি এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং ভবিষ্যতে সেটেলমেন্টের সুযোগ। মালটা স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি নিজেই মালটা স্টুডেন্ট ভিসা প্রসেস করছি, আর বর্তমানেও সেটা চলমান আছে। নিখুঁতভাবে প্রসেস করে আমি বেশ অনেকজনকেই মালটাতে যেতে সহযোগিতা করেছি, যারা মালটাতে এখনও বেশ ভালো আছে। আমার একজন স্টুডেন্ট গ্লোবাল কলেজ মালটা থেকে রিসেন্টলি একাডেমিক জেন্টস অ্যাওয়ার্ড পেয়েছে। এটি আমার আর আমাদের কোম্পানির জন্য অনেক বড় গর্বের ব্যাপার। আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটি স্টুডেন্ট নিয়ে কাজ করতে, আর আমরা যে সঠিকভাবে মালটাতে কোয়ালিটি স্টুডেন্ট পাঠাতে সক্ষম তা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। বিদেশে সবাই যেতে চায়, কিন্তু যাবার জন্য যে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি কেউ নিতে চায় না। একটু কষ্ট করে নিজেকে প্রস্তুত করতে পারলে অ্যাব্রোডে যাবার রাস্তা অনেক সহজ হয়ে যায়। আর এই কথা সকলেই অনেক সময় বুঝতে পারে, কিন্তু সে সময় অনেক দেরি হয়ে যায়। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা নিজেকে ডেভেলপ না করে বিকল্প রাস্তা অবলম্বন করে, আর যার জন্য তারা তাদের সময়, স্বপ্ন আর টাকা সব একসাথে নষ্ট করে নিজের হাতে। আমি আবার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু স্টুডেন্টসের মালটা স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের কথা আপনাদের সাথে শেয়ার করছি। 2023-এর ডিসেম্বর ইনটেকে বেশ কিছু স্টুডেন্টস মালটা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে আমাদের অফিসে আছে আমার কাছে। আমি তাদের ডকুমেন্টস ভালোভাবে স্টাডি করি, এরপর তাদেরকে ওই রানিং ইনটেকে অ্যাপ্লাই করতে নিষেধ করি আর বলি তারা যেন মার্চ 2024 ইনটেকে অ্যাপ্লাই করে। সাথে এও বলে দেই তারা যেন আরও কিছু নেসেসারি ডকুমেন্টস রেডি করে। বেশ কিছু স্টুডেন্ট এই কথা শুনে অখুশি হয় ওই সময়, এবং ওই সময়ে বেশ অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়। আমি তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। এরপরও কিছু স্টুডেন্টস অন্যত্র চলে যায় তাদের ফাইল প্রসেস করতে। বাকি কিছুজন আমার কথা মতো কাজ করে এবং তারা মার্চ 2024 ইনটেকে অ্যাপ্লাই করে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছু জিনিস অ্যানালাইসিস করার পরে আমি তাদের বলি তোমরা মার্চ 2024 ইনটেকটা ক্যান্সেল করে জুলাই 2024 ইনটেকে ট্রাই করো। তখন সবাই অনেক হতাশ হয়ে যায়। অনেকের গার্ডিয়ান আমাকে বেশ জেরা করে এই ব্যাপার নিয়ে। কিছু গার্ডিয়ান আবার উল্টো চলে যায়, কিন্তু কিছু গার্ডিয়ান এবং স্টুডেন্টস আমার উপর ভরসা রাখে। বিশ্বাস করবেন কিনা জানি না, যারা আমার উপর ভরসা করেছিল তাদের প্রত্যেকের ভিসা হয়েছিল। বাকি যারা অন্যত্র চলে গিয়েছিল ভিসা প্রসেসিং করতে, তারা এখনও স্ট্রাগল করছে আমার জানা মতে।
আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টস জানেই না যে মাল্টাতে আবেদন করতে কি কি ডকুমেন্টস আর যোগ্যতা লাগে। সবাই কেন যেন না বুঝেই রিস্ক নিয়ে ফেলে, না বুঝেই নিজের ক্ষতি করে ফেলে। দেখুন, নিজেকে ডেভেলপ করার বিকল্প কিছুই নেই। নিজেকে যত ডেভেলপ করবেন অ্যাব্রোডে যাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। অ্যাব্রোড তো সবাই যেতে চায়, কিন্তু সঠিক গাইডলাইন আর যোগ্যতার অভাবে বেশিরভাগ স্টুডেন্টসরা অ্যাব্রোডে যেতে পারে না। আর এই জন্যই দিন দিন ভিসা রেশিও কমে যাচ্ছে। ভিসা না পেলে আমরা শুধু একে অপরকে ব্লেম দিই, কিন্তু কি ভুলের জন্য ভিসা হয়নি তা ফাইন্ড আউট করতে নারাজ আমরা। স্টাডি ভিসা হচ্ছে সবথেকে সহজ পন্থা অ্যাব্রোডে যাবার জন্য, কিন্তু এই সহজ পন্থাকে আমরা দিন দিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। একটা কথা জেনে রাখুন, মাল্টাতে স্টুডেন্ট ভিসাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে আপনার জন্য শুধু মাল্টা না, দুনিয়ার প্রত্যেকটি দেশ স্টুডেন্ট ভিসাতে যাওয়ার দুয়ার আপনার জন্য খুলে যাবে। তাই আবার বলছি, নিজেকে ডেভেলপ করুন অ্যাব্রোডে স্টাডি করতে যাবার জন্য। নিজেকে ডেভেলপ করার জন্য কিছু সময় আর কিছু অর্থ নিজের উপর ইনভেস্ট করুন। এই ইনভেস্টমেন্ট সারা জীবন আপনার কাজে লাগবে। আপনার এই সম্পদ আপনার কাজে লাগবে সামনের কঠিন পথ অতিক্রম করার জন্য। আমার অভিজ্ঞতার আলোকে মাল্টা স্টুডেন্ট ভিসার প্রসেসের ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একজন স্টুডেন্টসের যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট বা প্রোগ্রাম সিলেক্ট করতে হবে এবং সাথে কলেজ অর ইউনিভার্সিটি চুজ করতে হবে। আপনি যে কলেজ অর ইউনিভার্সিটি চুজ করবেন সেই কলেজের পোর্টাল থেকে আপনার ডকুমেন্ট অ্যাটেস্টেড করে অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় কলেজ অর ইউনিভার্সিটির ওয়েবসাইট বা ইমেইলের মাধ্যমেও অ্যাপ্লাই করা যায়। কলেজ অর ইউনিভার্সিটি থেকে অফার লেটার নেবার জন্য অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মনে রাখবেন, ভালো পজিশনে আছে এমন কলেজ অর ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেতে হলে আপনাকে অবশ্যই কলেজ অর ইউনিভার্সিটির ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে। তাছাড়া অফার লেটার পাওয়া অনেকটা অসম্ভব। অফার লেটার পাওয়ার পরে যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাকে টিউশন ফি পরিশোধ করে পেমেন্ট রিসিপ্ট সংগ্রহ করতে হবে। সাধারণত টিউশন ফি পরিশোধ করার পর কলেজ অর ইউনিভার্সিটি আপনাকে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এবং সাথে ক্লাস স্কেজুয়াল দিয়ে দিবে, যেটা আপনার পরবর্তীতে ভিসা ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করতে হবে এবং যদি এম্বাসিতে ইন্টারভিউ হয় সেক্ষেত্রেও এটি কাজে আসবে। এরপর নির্দিষ্ট কিছু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 1 বছরের ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। খেয়াল রাখবেন, ইন্স্যুরেন্সে যেন কমপক্ষে 30,000 ইউরো কাভারেজ থাকে। অনেকে কম টাকায় ইন্স্যুরেন্স করে পরে প্রবলেমে পড়ে, আর এর জন্য ভিসা রিফিউজ হয়। সুতরাং ইন্স্যুরেন্স করার সময় বুঝে শুনে তারপর করবেন। কমপক্ষে 1 মাসের একটা বাসস্থান অথবা অ্যাকোমোডেশনের ব্যবস্থা বাংলাদেশ থেকেই আপনাকে করে যেতে হবে। আপনি চাইলে কম খরচে মাল্টার কোনো হোস্টেল অনলাইনে কনফার্ম বুক করতে পারেন। পসিবল হলে মাল্টাতে কোনো বাসা আপনি ভাড়ার এগ্রিমেন্ট করতে পারেন 1 বছরের জন্য। 1 বছরের জন্য বাসা রেন্ট নেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু 1 মাসের ব্যবস্থা বাংলাদেশ থেকে করে যাওয়া বাধ্যতামূলক। 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়বে। ট্রানজ্যাকশন সহ ভেরিফাইড সেভিংস অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। এফডিআর অ্যাকাউন্ট অ্যাভয়েড করা ভালো। ব্যাংক স্টেটমেন্টে 20 থেকে 25 লক্ষ টাকা দেখানো ভালো, মানে সেফ জোনে থাকতে পারবে। মূলত ব্যাংক স্টেটমেন্টে 1 বছরের লিভিং এক্সপেন্সেস এবং পরবর্তী 1 বছরের টিউশন ফিস দেখাতে হয়। স্পন্সরশিপ অ্যাফিডেভিট করতে হবে নোটারি পাবলিক থেকে, অর্থাৎ আপনাকে যে স্পন্সর করবে বা যার ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাবেন তার আয়ের উৎস কি, তিনি বছরে কত টাকা ইনকাম করেন এবং ব্যাংকে তার কত টাকা সেভিংস আছে, স্পন্সরের ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। ঠিক এই জিনিসগুলো নোটারি পাবলিক থেকে অ্যাফিডেভিট করতে হবে স্ট্যাম্প পেপারে। আপনার স্পন্সরের কোনো অ্যাসেট থাকলে তাও অ্যাফিডেভিট করে রাখা ভালো। যিনি স্পন্সর করবেন তার আয়ের উৎস প্রুভ করতে হবে। যেমন ধরুন, যিনি স্পন্সর্ড পারসন তিনি ব্যবসা করেন, তাহলে তার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট লাগবে এবং অবশ্যই ট্যাক্স রিটার্ন স্লিপ অ্যান্ড সার্টিফিকেট লাগবে। ট্রেড লাইসেন্স ইংরেজিতে অনুবাদ করে রাখতে হবে। অবশ্যই আইএলস, পিটি, ডুইলিঙ্গো, ইংলিশ টেস্ট সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এই জিনিসগুলোর প্রতি সবার অনেক অনীহা, এই অনীহা সবার দূর করতে হবে। মনে রাখবেন, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট ছাড়া ফাইল প্রসেস করলে ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন প্রশ্ন আসতে পারে, অনেকেই তো ভিসা পাচ্ছে আইএলস ছাড়া, আবার অনেকেই আইএলস থাকা সত্ত্বেও তো ভিসা হচ্ছে না।
দেখুন, লাকিলি কিছু বিষয় হয়ে যায় আইএলটিএস ছাড়া, কিন্তু সেটার পার্সেন্টেজ অনেক কম। আর এই জন্যই আমি লাকিলির কথা বললাম। যাদের আইএলটিএস দিয়েও ভিসা হচ্ছে না, তাদের অনেকের সাথে আমি নিজে কথা বলে দেখেছি, এদের কোনো না কোনো ডকুমেন্টসের প্রবলেম ছিল। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ভালো কলেজ ওর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আইএলটিএস, পিটি, ডুয়োলিঙ্গো লাগবেই। ভালো বললাম কারণ এসব কলেজ ওর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভিসা পাবার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনার প্রতিটা ডকুমেন্টসের জন্য পয়েন্ট কাউন্ট হয় অ্যাম্বাসিতে। সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেটের উপর কিছু পয়েন্ট অ্যাম্বাসিতে রয়েছে, যেটি কাউন্ট হয়। আপনি এগুলো না দিলে আপনার পয়েন্ট কাটা যাবে। কলেজ ওর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং ভিসা অ্যাপ্লাই করা তেমন কঠিন কাজ না। কঠিন হচ্ছে আপনি কলেজ ওর ইউনিভার্সিটি এবং অ্যাম্বাসির কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করা। পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে, অ্যাব্রোডে যেতে হলে এটা সাধারণত লাগে। স্টুডেন্টের নামে ডুয়েল কারেন্সি কার্ড অবশ্যই লাগবে। আর যার ডিটেলস কলেজ ওর ইউনিভার্সিটি এবং অ্যাম্বাসিতে প্রদান করতে হবে। মাল্টার ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেটি বেশিরভাগ ক্ষেত্রে যে কলেজ ওর ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন সেই কলেজ ওর ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিপার্টমেন্ট আপনার জন্য মাল্টার ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দিবে। ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনার ডকুমেন্টসগুলো কলেজ ওর ইউনিভার্সিটির অথরিটিকে দিয়ে চেক করিয়ে নিতে হবে। এইটা চেক করা ম্যান্ডেটরি প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য। অ্যাপয়েন্টমেন্ট ডেটে ভিএফএসে গিয়ে ফাইল জমা দিয়ে পাশাপাশি আনুষঙ্গিক কাজগুলো কমপ্লিট করতে হবে। পরবর্তীতে আপনার যদি ইন্টারভিউয়ের প্রয়োজন পড়লে ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে মাল্টা এম্বাসি। সাধারণত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস অবশ্যই লাগবে। এক্ষেত্রে নিজের এসওপি নিজে তৈরি করা ভালো। আপনি নিজের এসওপি নিজে তৈরি করে পরবর্তীতে এক্সপার্ট কাউকে দিয়ে চেক করিয়ে নিতে পারবেন। মনে রাখবেন, কপি এবং পেস্ট ফর্মুলা অ্যাভয়েড করতে হবে। ইন্টারভিউ হবার 7 থেকে 21 কর্মদিবসের মধ্যে ভিসা হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। এখন বলে দিচ্ছি কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে মাল্টা স্টুডেন্ট ভিসার জন্য। বৈধ পাসপোর্ট, যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 1 বছর। একাডেমিক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। ছবি লাগবে ইউরো স্টাইলের হার্ড কপি এবং স্ক্যান কপি। আইএলটিএস, পিটি বা ডুয়োলিঙ্গো সার্টিফিকেট অবশ্যই লাগবে। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। স্পন্সরশিপ লেটার লাগবে অ্যাফিডেভিট সহ। ইন্স্যুরেন্স কপি লাগবে। অফার লেটার লাগবে, সাথে টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়বে। ডুয়েল কারেন্সি কার্ড ম্যান্ডেটরি। ইউরোপ স্টাইলের সিভি লাগবে। এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাসের প্রয়োজন পড়বে। এই ডকুমেন্টসের বাইরেও আরও কিছু লাগতে পারে কলেজ ওর ইউনিভার্সিটি আর অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী। ভিএফএসে ডকুমেন্টস জমা দেওয়ার সময় কেমন পোশাক পরে যাওয়া উচিত? ছেলেরা অবশ্যই ফর্মাল শার্ট প্যান্ট আর মেয়েরা স্মার্ট শালীন পোশাক পরে যাওয়ার চেষ্টা করবেন। এলোমেলো চুল বা ছেলেদের যদি এলোমেলো দাড়ি থাকে সেটা না নিয়ে যাওয়াই ভালো। ভিএফএসে গিয়ে কারোর সাথে অপ্রয়োজনীয় কথা বলবেন না। মনে রাখবেন, আপনি ভিএফএসে এন্ট্রি নেওয়ার পর থেকেই আপনার মুভমেন্ট ফলো করবে। সুতরাং এই ব্যাপারে সবাই কেয়ারফুল থাকবেন। ডকুমেন্টসগুলো গুছিয়ে ফাইলে করে নিয়ে যাবেন। এম্বাসি ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন অ্যাম্বাসিডর একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে পারেন? আপনি কেন এই কোর্স ও কলেজ অথবা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন? আপনার পড়াশোনার জন্য ফান্ডিং কোথা থেকে আসবে? আপনাকে যে স্পন্সর করছেন তিনি সম্পর্কে আপনার কি হন? মাল্টা সম্পর্কে আপনি কতটুকু জানেন? বিস্তারিত বলুন। স্টাডি শেষ করার পরে আপনার পরিকল্পনা কি? স্টাডি শেষে কি আপনি দেশে ফিরে আসবেন? যদি ফিরে আসেন, দেশে এসে কি করবেন? এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই যেগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে। বেশি বেশি ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করুন, যাতে আপনি সব কিছু অ্যাম্বাসিডরের কাছে স্মুথলি এক্সপ্লেইন করতে পারেন। কমিউনিকেশন স্কিল অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। আইএলটিএস, পিটি, ডুয়োলিঙ্গো, টোফেল এক্সামটা দিয়ে ফেলুন। এতে করে আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে, সাথে সাথে আপনি ভালো কলেজ এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবেন। আপনি যে ডকুমেন্টসগুলো ভিএফএসে জমা দিবেন সেই ডকুমেন্ট সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা অবশ্যই রাখতে হবে। মনে রাখবেন, অ্যাম্বাসিডর আপনার ডকুমেন্টসের উপর ভিত্তি করে আপনাকে প্রশ্ন করবেন। ফাইল সাবমিটের আগে বারবার ক্রস চেক করে নেবেন।
অ্যাম্বাসিডর যে প্রশ্ন জিজ্ঞাসা করবে শুধু তারই উত্তর দিবেন। অসত্য কোনো কিছু বলবেন না বা কোনো কিছু ভুলেও লুকাবেন না। মনে রাখবেন, অ্যাম্বাসিডর আপনার সম্বন্ধে সব জেনেই আপনাকে প্রশ্ন করবে। চোখে চোখ রেখে কথা বলার অভ্যেস করুন আর নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকুন। আরও কিছু পরামর্শ দিচ্ছি যেগুলো মনে রাখলে স্ক্যাম থেকে রক্ষা পাবেন। আমি এতক্ষণ আপনাদের যা যা শেয়ার করলাম তার বাইরে আর কোনো বৈধ উপায় নেই স্টুডেন্ট হিসেবে মাল্টাতে যাবার জন্য। ফেক অফার লেটার, ভিসার পরে টিউশন ফিস, ইন্টারভিউ ছাড়া অফার লেটার, আইএলটিএস, পিটি, ডুওলিঙ্গো, টোফেল ছাড়া ভিসা, এগুলো থেকে দূরে থাকুন। এই লোক দেখানো জিনিসগুলো আপনার লাইফটা হেল করে দেবে। মাল্টাতে ভালো র্যাঙ্কিংয়ে নেই এমন কোনো কলেজ আর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না। কলেজ আর ইউনিভার্সিটি মাল্টা গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত কিনা সেটাও পসিবল হলে যাচাই করে নেবেন। আজকে আমার এই ভিডিওটা যারা যারা মনোযোগ দিয়ে দেখলেন তাদের অনেক ধন্যবাদ জানাই। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাল্টা স্টুডেন্ট ভিসা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এরপরও আপনাদের আরও কিছু জানার থাকলে বড়পুল লিমিটেডের অফিসে যোগাযোগ করতে পারেন। আমি আবার বলতে চাই, নিজেকে ডেভেলপ করুন। এমন কিছু করবেন না যাতে করে নিজের ক্ষতির সাথে সাথে ফ্যামিলিরও ক্ষতি হয়ে যায়। আসলে ইমোশন দিয়ে দুনিয়া চলে না। পৃথিবীটা হচ্ছে রেসের ময়দান। এখানে নিজেকে ডেভেলপ না করতে পারলে আপনি রেসে হেরে যাবেন, এটা নিশ্চিত। আমাদের নিজেদের কিছু ভুলের কারণে কিন্তু দিন দিন শুধু মাল্টা না, সব দেশের ভিসা পাওয়াই এখন অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টস করবেন এবং আমাদেরকে ফলো করে সাথে থাকবেন। আপনারা চাইলে মাল্টা স্টুডেন্ট ভিসা নিয়ে যাবতীয় হেল্প বড়পুল লিমিটেডের কাছ থেকে নিতে পারেন। তাই যারা মাল্টাতে যেতে চান তারা বড়পুল লিমিটেডের অফিসে ভিজিট করে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনারা ফোন দিতে পারেন ইনিশিয়াল ধারণা পাওয়ার জন্য 01713868689 এই নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকবেন। সবার বিদেশ যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ।